বন্ধুরা, একটু ভাবো তো, সত্যি কি কোনো নারীর অহংকার ভাঙা সম্ভব না? যদি তোমারও এমনটাই মনে হয়, তাহলে আজকের এই গল্প তোমার চিন্তার সব সীমা ভেঙে দিতে পারে। কারণ আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন ৮টি অসাধারণ এবং পরীক্ষিত উপায়, যা প্রত্যেকের ভিতরে সাহসের জ্বালা জাগিয়ে দেবে, যারা তাদের সম্মান কখনো আপোস করে না। এগুলোই সেই পথ যার ওপর চললে তুমি তার অহংকারের আমি যেমন তেমনই থাকব জেদকে এত গভীরভাবে চ্যালেঞ্জ দিতে পারবে যে সে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য হবে। সেই অহংকারের কঠিন স্তর গলিয়ে ফেলা একটা আর্টও আছে। অনেক মেয়েরা ভাবতে বসে যে তারাও তোমার পুরো জীবনটা নিয়ন্ত্রণ করে। তাদের মেজাজ, তাদের ঠান্ডা আচরণ আর ওঠানামা তোমার ভাবনাকে দখল করবে। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি বদলে যেতে শুরু করে, যখন একজন পুরুষ নিজের আসল পরিচয় বুঝতে শুরু করে, যখন সে নিজের উপস্থিতি, নিজের নীরবতা আর নিজের ভেতরের চিন্তা শক্তি অনুভব করতে থাকে। তখন তার আলাপ বাড়ানোর কোনো দরকার পড়ে না, কারণ তার নীরবতাই এত গভীর হয়ে যায় যে যার যার অহংকার ভিতর থেকে কেঁপে ওঠে। আর আজ আমি তোমাদের সাথে সেই উপায় শেয়ার করতে যাচ্ছি। আমি এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা শুধু কোনো নারীর জেদ নয়, বরং তোমার চিন্তা, তোমার আত্মবিশ্বাস আর তোমার পরিচয়কে একদম নতুন উচ্চতায় নিয়ে যাবে। যদি তুমি সেই পুরুষদের মধ্যে একজন হও যারা আর চুপচাপ সহ্য করা বন্ধ করে বুদ্ধিমত্তার সাথে নিজের জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ, তাহলে বিশ্বাস করো এই কথাগুলো বিশেষভাবে তোমার জন্য। নমস্কার বন্ধুরা, তুমি দেখছো এমন একটা জায়গা যেখানে পুরুষেরা শুধু কিছু জবাব পায় না, বরং একটা আলাদা দৃষ্টিভঙ্গি আর সত্যিকারের দিশা পায়। এই ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও, কারণ আজ যার রহস্য ফাঁস হতে চলেছে তা কোনো বইয়ে নয়, আসল জীবনের কথা। ঠকে খেয়ে উঠে এসেছে। এবার চলো সেই প্রথম পদক্ষেপের দিকে, যা নারীর সবচেয়ে গভীর প্রাচীর, তার অহংকারকে নাড়া দিয়ে দেবে। প্রথম উপায় হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা না করা, নিজেকে সামলানো। কোনো নারীর সবচেয়ে বড় শক্তি এই কথাতেই লুকিয়ে থাকে যে সে জানে পুরুষ তার যোগ্যতা দেখানোর জন্য প্রায়ই অস্থির হয়ে ওঠে, আর ঠিক সেখান থেকেই সে তাকে ধরে ফেলে, তার বাঁশিটা নিজের হাতে নিয়ে নেয়। যখনই তুমি তাকে দেখাতে শুরু করো তুমি কি করতে পারো, কিভাবে করতে পারো, ঠিক সেই মুহূর্তে তুমি তোমার শক্তি তার মুঠোয় তুলে দাও। আসলে সত্যিকারের পুরুষ কিছু প্রমাণ করে না, সে তার নিজের জগতে এতটাই ডুবে থাকে যে কাউকে প্রভাবিত করার জন্য তার সময়ই থাকে না। সে শুধু নিজেকে গভীরভাবে গড়ে তোলে, নিজের উপর কাজ করে, আর তার সেই নীরবতা যে কোনো মেয়েকে বিভ্রান্ত করে তোলে। হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগতে শুরু করে, এই মানুষটা কেন আমার দিকে তাকায় না, আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা কেন দেখায় না, এত শান্ত কিভাবে থাকতে পারে। যেইমাত্র এই প্রশ্নগুলো তার মনে মাথা তুলতে থাকবে, বুঝে নাও তার অহংকারের ভিত কাঁপতে শুরু করেছে। সেই পুরুষ যে সবসময় নিজেকে প্রমাণ করা দৌড়ে লেগে থাকে, আসলে ঠিক সেই মুহূর্তে মেয়ের ইশারায় নাচছে সে। কিন্তু যে পুরুষ নিজেকে সামলাতে চেষ্টা করে, তার নীরবতাই কোনো নারীর রাতের ঘুম কেড়ে নেয়। ভয়ের আর তার কায়দা আর কাজ করে না, আর যখন তার প্রতিটা চাল ধরা পড়তে শুরু করে, ঠিক তখনই তার অহংকারে ফাটল ধরে। সে চায় তুমি তার প্রতিটা মেজাজের ইশারায় নাচতে থাকবে, সে চায় তোমার আবেগের ডোরটা তার হাতেই থাকবে। কিন্তু তুমি যখন বলো আমি তোমার মেজাজের মানুষ না, আমার লক্ষ্য আছে, তখনই কার সবচেয়ে বড় শক্তি ভেঙে পড়ে। এমন একজন মানুষ তখন তার জন্য আর কোনো ভয়ঙ্কর চরিত্র থাকে না, বরং এক রহস্যময় স্তরে পৌঁছে যাওয়া মানুষ হয়ে যায়। এমন একটা স্তর যার সম্মান সে না চাইলেও করতে শুরু করে। তৃতীয়, যখন দূরত্ব রাখতে হয় তখন সেটা মন থেকে করো, নাটক করে নয়।
কারণ মেয়েদের অহংকার তখনই বাঁচে যখন তুমি তাদের প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেখাও। প্রায়ই মেয়েদের অহংকার এই ভরসায় বাঁচে যে তুমি যে কোনো অবস্থাতেই তাদের কাছে ফিরে আসবে। অনেক পুরুষ বলে দেয় যে তারা দূরত্ব তৈরি করেছে, কিন্তু সেই দূরত্ব শুধু কথায় থাকে, মন এখনও সেখানে আটকে থাকে। তুমি চুপচাপ তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখো, তাদের সোশ্যাল মিডিয়ার ছবি নজর রাখো, আর মাঝে মাঝে মনে এটাই কামনা করো কাশ তারা নিজেই কোনো মেসেজ পাঠিয়ে দাও। এখন কমেন্ট করে বলো কার কার মনে এমন ভাবনা আসে, কি এমন ভাবে। আসলে ঠিক এই মুহূর্তটাই তোমার পরাজয়ের আসল শুরু হয়ে যায়। মনে রেখো, মেয়েরা সব কিছু বোঝে। ওদের এটাই বুঝে যায় যে হ্যাঁ, এই মানুষটা একটু দূরে চলে গেছে, কিন্তু তার নিয়ন্ত্রণ এখনও আমার হাতেই আছে। কিন্তু যতক্ষণ তুমি পুরো মন দিয়ে দূরত্ব তৈরি করো, তোমার মনের থেকে ওর মুখ, ওর চ্যাট আর ওর ফাঁকা কথাগুলো মুছে ফেলো, ঠিক সেই মুহূর্ত থেকে ওর অহংকার কমতে শুরু করে। কারণ মেয়েদের সবচেয়ে বেশি অস্থিরতা হয় সেই ছেলেটার জন্য যে একবার ফিরে আসে, তারপর আর ফিরে যায় না। আমি কিছু বলি না, তাই ভেবো না আপনার চুপ থাকা কোনো কাজে লাগে না। সেই মেয়েটাও ভিতর থেকে একদম ঝামেলায় ডুবে থাকে, কিন্তু তার স্বভাব এমন যে সব কিছু লুকিয়ে রাখতে পারে। কিন্তু যখন আপনি সত্যি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে আর কোনো রিয়াকশান থাকে না, কোনো অনুভূতি বয়ে যায় না, আর কোনো যোগাযোগ থাকে না, তখন তার মনে এমন প্রশ্ন জাগতে শুরু করে যা তার ঘুম, তার শান্তি আর তার অহংকার তিনটেই ছাপিয়ে যায়। সে কি আমার থেকে অনেক ভালো জীবন কাটাচ্ছে? আমি কি তার কাছে আর কোনো মানে রাখি না? কেউ কি তার জীবনে এসেছে আমার জায়গা নিলে? এটাই তো নীরবতার ফল। যদি দূরত্ব তৈরি করতেই হয় তাহলে পুরো আত্মসম্মানে করো, কোনো নাটকের মতো নয়। আসল প্রভাব তখনই আসে যখন তোমার ভিতরে এক ফোঁটা অস্থিরতাও না থাকে, যখন তোমাকে ছাড়া ওরা তোমাকে ঠিক ততটাই স্থির, ফোকাসড আর শক্তিশালী দেখতে পায়। চতুর্থ উপায়, ওকে বিশেষ বানিও না, নিজের মূল্যবান হও। নারীর অহংকার তখন পর্যন্ত টিকে থাকে যতক্ষণ তুমি ওকে নিজের জীবনের সবচেয়ে বড় ট্রফি মনে করো। যেই মুহূর্তে তুমি ওকে অপ্রয়োজনীয় গুরুত্ব দিতে শুরু করো, প্রতিটা ব্যাপারে ওকে জড়িয়ে ফেলো, সেই মুহূর্তটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়। ও ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তোমার জন্য ওটাই সব কিছু। আর যখন কেউ নিজেকে কেন্দ্র মনে করতে শুরু করে, তখন তার অহংকারও তার অভ্যাসে পরিণত হয়। এজন্যই সে ইচ্ছেকৃতভাবে দেরিতে জবাব দেয়, কলগুলো উপেক্ষা করে, তোমার ভালোবাসাকে ছোট করে দেখতে শুরু করে। কারণ সে বুঝতে পারে তুমি তাকে সেই পথ দিয়েছ যা আগে তোমার নিজের জন্য ঠিক করতে হতো। আসল শক্তি তখনই জন্মায় যখন তুমি নিজের জীবনে নিজেকে প্রথম অধিকার দিতে শুরু করো, আর অন্য কাউকে সেখানে শুধুমাত্র একটা ছোটোখাটো চরিত্র হিসেবেই বিবেচনা করো। যত তাড়াতাড়ি তুমি নিজেকে বিরল করে তুলো, তোমার উপস্থিতি তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই ব্যাপারটা স্পষ্ট, মেয়েরা কখনো কোনো চ্যালেঞ্জকে হালকাভাবে নেয় না। কারণ একটা রেয়ার মেয়েদের মনোযোগ পাওয়া সহজ কথা নয়। সে সবার জন্য হয় না, সব মেয়ে তার কাছে পৌঁছাতে পারে না। সে কারো মেজাজের বোঝা হয় না, আর কারো পায়ের তলে পড়ে না। সে নিজের মতো একটা লিমিটেড এডিশন, যাকে পাওয়া একটা সুযোগ নয়, একটা অর্জন। আর যখন তুমি সেই অবস্থানে পৌঁছো, তখন মেয়েটা নিজেকে ভাগ্যবান মনে করতে শুরু করে যে সে তোমার কাছে এসেছে। আর তখন থেকে তার অহংকারের দেয়াল নিজেই ভেঙে পড়তে থাকে। মনে রেখো, যেদিন তুমি তাকে নিজে বিশ্বে স্পেশাল হতে ছেড়ে দেওয়ার দিনই তার জীবনে প্রথম এমন এক মুহূর্ত আসে যখন সে নিজেকে নিয়ে অনিরাপদ বোধ করে। পঞ্চম উপায় হলো তার সৌন্দর্য নয়, তার চরিত্রে মুগ্ধ হওয়া। কারণ নারীর সবচেয়ে বড় শক্তি তার সৌন্দর্য, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন সে দেখে তার সৌন্দর্য কারো ওপর কোনো প্রভাব ফেলছে না। প্রতিবার যখন তুমি তার স্টাইল, তার হাঁটা, তার হাসি বা ভঙ্গিতে তাড়া করে রিয়্যাক্ট করো, তখন তুমি অজান্তেই তার পাওয়ার জোনে প্রবেশ করে যাও। কারণ সে সেটা বুঝতে পারে, যত সুন্দর দেখাবো ওই মানুষটা ততই দুর্বল হবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার অহংকার। সে জানে সে যেভাবে আচরণ করুক না কেন, তুমি ওর সঙ্গে জড়িয়ে থাকবেই। কেন? কারণ তোমার চোখ ওর মুখ থেকে সরছে না, তোমার হৃদয় ওর শরীরে মগ্ন। কিন্তু সব কিছু ভেঙে যায় যখন তুমি ওর সৌন্দর্যে মুগ্ধ না হয়ে ওর চিন্তা, ওর অভ্যাস, ওর আত্মসম্মান আর ওর কৌশলগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করো। তখনই প্রথমবার ওর বুঝতে হয় এই মানুষটা আমাকে শুধু দেখতে নয়, বিচার করতে এসেছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ওর সবচেয়ে বড় অস্ত্র। সুন্দরী দেখানোর কোনো মানেই থাকে না তোমার সামনে। যখন কোনো ছেলেরা কোনো মেয়ের চরিত্রে চোখ রাখে, তখন মেয়েটি প্রথমবার নিজের প্রতিফলনটা আয়নায় দেখে। তোমার সামনে তার সাজগোজ সব ফিকে হয়ে যায়, আর সে ভিতর থেকে সতর্ক হয়ে ওঠে। কারণ সে আর জানে না তোমার নজর ঠিক কোথায় পড়বে। তার চেহারার কাজ দেয় না, তার শরীর কাজে লাগে না। ওই মুহূর্তে তাকে একটা মেয়ের চেয়ে বেশি একটা মানুষ হয়ে উঠতে হয়।
আর সেই পরিবর্তন তার অহংকারের মেরুদণ্ডে এমন আঘাত করে যে তার গর্বের পুরো ভবন ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ উপায়, যখন যদি সে তোমাকে অগ্রাহ্য করে, তাহলে তাকে বোঝাও না যে তোমার কিছু আসে যায়। কারণ নারীর অহংকার তখনই বাড়ে যখন তুমি তার অবহেলা করেও নিজেকে দুর্বল করে ফেলো। বেশিরভাগ পুরুষই এই ভুলটাই করে। মেয়েটা উত্তর দেয় না, সে রিপ্লাই দেয় না, কল অগ্রাহ্য করে ফেলে, আর এখান থেকেই অনেক পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অস্থিরতা বেড়ে যায়, সন্দেহ জন্মায়, আর যতক্ষণ সময় কাটে হৃদয়ের ব্যথার সীমা পেরিয়ে যায়। তারপর শুরু হয় সেই সিরিজ, তুমি কেন উত্তর দাওনি, আমি কি কিছু ভুল বলেছি, তুমি কেন আমার থেকে দূরে যাও। আর এখান থেকেই তার অহংকারকে আরও বাড়িয়ে দাও, কারণ এখন সে নিশ্চিত হয়ে যায় যে এই মানুষটা আমার উপস্থিতির বন্দী। কিন্তু আসল ছেলেদের স্টাইলটা শোনো, যখন সে তোমাকে অগ্রাহ্য করে তখন তোমার গতি কমাও না, বরং দ্বিগুণ বাড়িয়ে দাও, এমনভাবে যে সে খেয়ালও না করে। তুমি জিমে আরও ডুব দাও, বইয়ে এমনভাবে হারিয়ে যাও যেন পুরো পৃথিবীটাই বন্ধ হয়ে গেছে। তোমার কাজ, তোমার লক্ষ্যে এত মনোযোগ দাও যে সে ভাববে হয়তো তাকে অগ্রাহ্য করার কথা সে একদম বুঝতেই পারেনি। এই নীরবতা, এই কোনো প্রতিক্রিয়া তার অহংকারকে ভিতর থেকে এক জোরালো আঘাত দেবে, যে কোনো ঝগড়া বা আবেগপূর্ণ তর্কেও করতে পারে না। নারীর সবচেয়ে বেশি অস্থিরতা তখনই হয় যখন সে ভাবে আমি তাকে আঘাত দিয়েছি কিন্তু তার কোনো প্রভাব পড়ল না। এই কোনো রিয়াকশন দেখানোতে শক্তি আছে, কারণ এটা শুধু আপনার আবেগিক পরিপক্কতা নয়, আপনার ভিতরের শক্তির সরাসরি প্রমাণ। পৃথিবীর সামনে তার অহংকার ধীরে ধীরে নত হয়, আর এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় যখন আপনি তাকে সেই জিনিসটাই দেন যার সে সবচেয়ে কম আশা করে, তাকে উপেক্ষা করে দেওয়া, যখন সে বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাই তার গর্ব ভাঙার সবচেয়ে কার্যকরী উপায় এটা, তার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে গুরুত্ব না দেওয়া। সে পুরোপুরি জানে যে তার একটি হাসি, একটি ছবি, একটি নাটকীয় গল্প বা একটা সাইড স্লো মেসেজ দিয়েই সে ওই ছেলের পুরো দিন নিজের কবজায় নিতে পারে। সে জানে যে আমি যদি একটা ইমোশনাল লাইন লিখি, আজ আমাকে খুব একা লাগছে, ও ছেলেটা তাড়াতাড়ি তার দিকে ছুটে আসবে। এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু যখন তুমি এই খেলা বুঝে যাও আর তার প্রতিটা মনোযোগ টানার কৌশলকে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি উপেক্ষা করতে শুরু করো, তখন সে পাগল হয়ে যায়। তার ভিতরের আত্মবিশ্বাস ঢলে পড়ে, কারণ এখন তার কাছে আর গর্ব দেখানোর কিচ্ছু থাকে না। তুমি কি নারীকে ভুলতে পারো এই প্রশ্নের উত্তর তোমাকে নাও দিতে হতে পারে। কোনো জায়গা থাকে না। সে যতই সুন্দর ছবি টাঙ্গাক, যতই গভীর স্টোরি লেখুক, বা কয়েকদিন পর ফিরে এসে জিজ্ঞেস করুক কেমন আছো, যদি তোমার উত্তর সীমিত, শান্ত আর কোনো উৎসাহ ছাড়াই হয়, তাহলে সে নিজেকে বদলি হয়ে যাওয়া মনে করতে শুরু করে। আর এইটাই সেই মুহূর্ত যখন তার পুরো অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যখন সে তোমাকে আবার নিজের জগতে টানার চেষ্টা করে আর তুমি দৃঢ়ভাবে বলো, আমার জীবন এখন অন্য কোথাও অনেক ভালো চলছে। তখন বুঝে নাও, এই সেই সময় যখন তার সবচেয়ে বড় শক্তি তোমার হাত থেকে ফিসলতে থাকে। সেই নারী যিনি একসময় নিজের পরিচয় তোমার জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, সে সব সময় ভাগ হিসাবে দেখত, এখন নিজেই দূর সরে যায়। যখন কোনো মেয়ে তোমার দিকে মনোযোগ চায় আর তুমি তাকে সেটা না দিলে, তুমি শুধু তার অহংকার ভাঙছ না, তার মনের মধ্যে একটা অজানা ভয়ও জাগিয়ে দিচ্ছ। এখন তার নজর অন্য কোথাও, আর আমি তার প্রাধান্য নই। সেই ভয় তার অহংকারের শেষ নিঃশ্বাস হয়ে যায়। অষ্টম উপায় হল নিজের জীবন থেকে নিজেকে এমনভাবে সরিয়ে নেওয়া যেন কখনো ছিলেই না। আসল বদলা কখনো ঝগড়া দিয়ে নয়, দূরত্ব দিয়ে নেওয়া হয়। যখন কোনো মেয়ে তোমাকে হালকা নেওয়া শুরু করে, কর দেয়, যখন তার কথায়, তার আচরণে আর তার চোখে তোমার সম্মান কমতে শুরু করে, তখন বুঝে নাও এখন ঝগড়ার সময় নয়, বরং নিজেকে অদৃশ্য করার সময় এসেছে। তাকে এমনভাবে উপেক্ষা করো না যেন সে তোমাকে দেখে আর তুমি শুধু উত্তর দাও না। তাকে এমন পর্যায়ে অদৃশ্য করে দাও যে সে তোমাকে খুঁজে বেড়ায় কিন্তু তুমি কোথাও পাওয়া না যাও। যখন তুমি কোনো মেয়ের জীবনে কোনো হুলস্থুল ছাড়াই চুপচাপ চলে যাও, তখন তোমার নীরবতা তার ভিতরের পুরো রাজ্য ধ্বংস করে দেয়। তার মন দিমাগে একটা সবচেয়ে বড় ভয় জন্মায়, যদি এই মানুষটা চলে যায় তাহলে আমি আর কার ওপর ভরসা করব? আমি কি আমার ক্ষমতা জমাতে পারবো? কারে উপেক্ষা করে নিজের শক্তি দেখাবো? কার অনুভূতির সঙ্গে খেলবো? আর যখন তুমি না কল করো, না মেসেজ, না সোশ্যাল মিডিয়ায় কোনো আঙ্গুলা লেখা ছাড়ো, বরং পুরোপুরি নিজের জগৎ গড়ে নিতে ব্যস্ত থাকো, তখন সে মেয়ে ভাঙে না, গলে যায়। সে নিজেই নিজের মধ্যে প্রশ্ন করতে শুরু করে, আমি কি সত্যি এতটা ভুল ছিলাম? আমি কি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি? যখন কোনো মেয়ের হৃদয়ে এই প্রশ্নগুলো বাসা বাঁধে, বুঝো তার অহংকারের শেষ দড়িটা ছিঁড়ে গিয়েছে। কারণ এখন সে স্পষ্ট বুঝতে পেরেছে যে মানুষটি কিছু না বলে চলে গেছে, ঠিক সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এখন প্রশ্ন আর এটা নয় যে তোমাকে কি নারীর অহংকারের সঙ্গে লড়াই করতে হবে নাকি না।
আসল প্রশ্ন হলো, তুমি কি নিজের মধ্যে এতটা পরিবর্তন আনার জন্য প্রস্তুত যাতে কোনো নারী তোমার শান্তি, তোমার ফোকাস আর তোমার আসল কদর দেখে নিজেরাই মাথা নত করে দেয়? মনে রেখো, মরদ অর্থ শুধু নারীদের ভালোবাসা জানানো নয়। আসল মরদ হলো যে নারীর অহংকারকে নিজের মর্যাদা আর আত্মসম্মান দিয়ে গলে ফেলতে পারে। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও, আর এমন আরও দমদার ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করতে ভুলিও না। তুমি ভাবো সে তোমাকে ভুলে গেছে, ভাবো তার জগতে তোমার আর কোনো গুরুত্ব নেই, কিন্তু সত্যি হলো সে এখনও প্রতিদিন রাতেই তোমার কথা ভাবে, তোমার ছবি দেখে না, তোমার নামও নেয় না, কিন্তু তোমার অভাব এখন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। তুমি বুঝতে পারছো না, কিন্তু সে সেই সব জায়গায় তোমাকে খুঁজে বেড়ায় যেখানে তুমি আর দেখা দাও না। আর এখান থেকেই শুরু হয় সেই মনস্তত্ত্ব যা একজন ছেলেকে শুধু স্মৃতিতে বেঁধে রাখে না, একজন মেয়ের চিন্তাধারার মালিক বানিয়ে দেয়। এই ভিডিওতেই সবকিছু উন্মোচিত হয়েছে যা আজ পর্যন্ত কেউ তোমাকে জানায়নি। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে শুধু তার চিন্তাধারা নয়, তোমার জীবনের দৃষ্টিভঙ্গিটাও বদলে যাবে। কারণ এখানে শুধু কথা হবে না, এখানে তোমার দুর্বলতাকে একটা অস্ত্র বানিয়ে দেওয়া হবে। এমন একটা অস্ত্র যা তার ঘুম, তার সিদ্ধান্ত, তার জীবন সবকিছু নিয়ন্ত্রণ করবে। প্রস্তুত হয়ে যাও, কারণ যা তুমি সামনে শুনবে তা তোমার চিন্তাধারাকে পুরোপুরি ঝাঁজিয়ে ফেলবে। কিভাবে তোমার দুর্বলতা তোমার সঙ্গীকে অনুভব করাবে যেন সে শুধু তোমার কথা দিনরাত ভাবতেই থাকে। নীরবতার একটা ভয়ানক সত্য, তুমি তার সঙ্গে ছিলে। তার প্রতিটা যন্ত্রণায়, প্রতিটা হাসিতে, তার সব ক্লান্তিতে। তুমি তার জন্য সেই সব করেছিলে যা হয়তো নিজের জন্য কখনো করনি। কিন্তু আজ তুমি নেই, আর সে হয়তো তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি ভুলে গেছে, নাকি তার প্রতিটা রাত তোমার অভাবেই জ্বলছে? মানুষের সবচেয়ে বড় ভুল, প্রতিটা মানুষ একটা ভুল করে। সে বিশ্বাস করে যে যা কাছে আছে তা সবসময় থাকবে। তুমি থেকেছ, প্রতিটা মোড়ে দাঁড়িয়ে থেকেছ। তার চোখে ছিল অশ্রু, আর তোমার বুক ভরেছিল ব্যথায়। কিন্তু আজ যদি তুমি দূরে হয়ে যাও, তা শুধু এই কারণে নয় যে তুমি দুর্বল ছিলে, বরং কারণ এখন তার উপস্থিতি একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে সেই অভ্যাসকে অভাব বানানোর। স্টোইক সাইকোলজির সেই অস্ত্র স্টোইসিজম শেখায়, কখনোই তোমার অনুভূতিগুলো কাউকে খোলা মনে দেখিও না। যতক্ষণ তুমি সামনে থাকবে সে ভাববে যে সে তোমাকে পেয়ে গেছে, কিন্তু যখন তুমি চুপচাপ পিছিয়ে যাবে, নিজের আপন দুনিয়া থেকে দূরে হয়ে যাবে, তখন তার হৃদয়ে সেই শূন্যতায় আঘাত পাবে। আর সেখান থেকেই তোমার অভাব শুরু হবে। তার মস্তিষ্ক কিভাবে হাইজ্যাক হয়? মস্তিষ্কের একটা দুর্বলতা আছে, সে সেই জিনিসগুলোর ব্যাপারে বেশি ভেবে যায় যা এখন কাছে নেই। যখন তুমি কল করো না, মেসেজ করো না, তখন তার অনুপস্থিতি কোনো ব্যাখ্যা নয়। তাই সে ভাবতে থাকে, আমি কি এখনও তার জন্য এতটা গুরুত্বপূর্ণ? ঠিক এই প্রশ্ন তাকে রাত জাগায়। এই ভাবনাই তাকে তোমার অভাবের বিষ খাওয়ায়। আর এই সেই মনস্তত্ত্ব যা তোমাকে তার মনের রাজা বানিয়ে দেয়। দরকার থেকে অভাবের যাত্রা। তুমি একসময় তার দরকার ছিলে, কিন্তু এখন তোমাকে তার অভাব হয়ে উঠতে হবে। আর সেটাই সম্ভব হবে যখন তুমি জবাব দেওয়া বন্ধ করবে, অনলাইনে থেকেও আনরেসপন্স করে দেবে। তাকে বুঝিয়ে দেবে যে তোমার নীরবতা তার সবচেয়ে জোরালো উত্তর। মনে রাখবে, কোনো দরকারকে কেউ ভুলতে পারে, কিন্তু এক অভাব কখনো পুরো হয় না। জীবন কখনো পুড়িয়ে দিতে পারে। নিজেকে আবার তুলে ধরো। এই পর্যন্ত তুমি ওকে প্রায়োরিটি দিচ্ছ, এখন সময় এসেছে নিজেকে প্রাইম বানানোর। জিমে যাও, নিজের শরীর, মন আর অভ্যাসগুলো গড়ে তোলো। কেন? কারণ যখন সে তোমায় দেখবে তখন শুধু একটা জিনিসই অনুভব করবে, আমি যাকে ছেড়ে দিয়েছিলাম সে আজ নিজেই এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখানে আমার পৌঁছানো সম্ভব না। এই ব্যথাই ওকে প্রতিদিন তোমার কথা ভাবতে বাধ্য করবে। সোশ্যাল সাইলেন্স মানে সাইকোলজিক্যাল নয়েজ। ইনস্টাগ্রাম থেকে অদৃশ্য হয়ে যাওয়া, হোয়াটসঅ্যাপে লাস্ট সিন লুকিয়ে রাখা, না কোনো পোস্ট, না কোনো স্টোরি। তুমি সোশ্যাল সাইলেন্সে চলে যাও, কারণ তুমি যখন হারিয়ে যাও তখন সামনে থাকা মানুষ নিজের সাথে লড়াই শুরু করে। সে প্রতিটা নোটিফিকেশনে তোমার নাম খোঁজে, প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে এখন কেউ কারো সাথে আছে। এই প্রশ্ন আর এই নীরবতা ধীরে ধীরে তাকে তোমার মনের মধ্যে আটকে দেয়। তোমার নাম এখন তার একাকিত্বে গুঞ্জন করবে। যদি তুমি তার পাশে ছিলে, তাহলে এখন তোমার ছাড়া ওর ভিতরে বেঁচে থাকো। তোমার নাম এখন তার বন্ধুদের কথায় নয়, বরং তার অন্তরের শূন্যতায় গুঞ্জন করা উচিত। যখন সে একা থাকে, যখন সব ঠিক থাকা সত্ত্বেও কিছু অসম্পূর্ণ লাগে, তখন তার মনে শুধু একটা জিনিসই আসুক, তুমি ফিরে এসো না, তুমি ফিরে এসো। নিজেকে এতটাই বদলে ফেলো যে সে তোমাকে দেখেও চিনতে না পারে। তখন তার আত্মা চিৎকার করবে, আমি যে মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম
আজ সে সেই মানুষ যাকে আমি ডিজার্ভই করি না। সাইকোলজি যা প্রতিটি মেয়ের চিন্তাধারাকে উল্টে দেয়। এই ভিডিওতে যা তুমি শুনেছ সেটা কোনো ট্রিক ছিল না, এটা একজন মানুষের গভীর থেকে উঠে আসা সাইকোলজি ছিল। যদি তুমি এটা বুঝতে পারো এবং জীবনে প্রয়োগ করো, তাহলে সেই মেয়ে হয়তো যাকে তুমি হালকাভাবে নিয়েছ, এখন তুমিই পুরো রাত তোমার কথা ভেবে কাটাবে। কারণ যখন কেউ স্টোইক হয় তখন সে শুধু আলাদা হয় না, সে অসাধারণ হয়ে ওঠে। তার কথা নয়, তার নীরবতা বোঝো। নারীরা যা বলে তা জরুরি নয় যা চায়। সে বলবে আমার কোনো ফারাক পড়ে না, তুমি থাকো বা না থাকো, কিন্তু তার চোখ চেঁচায় তোমার ছাড়া সব কিছু অসম্পূর্ণ। তোমাকে তার নীরবতা শুনতে হবে। তার অনলাইন থাকার সময়, তার লাস্ট সিন, তার র্যান্ডম স্টোরিগুলো, এই সব তার ভেতরের ঝড়ের সাক্ষ্য দেয়। এখন তুমি তাকে কোনো উত্তর দিও না, শুধু তাকে নিজেকেই লড়তে দাও। ওই মুহূর্তে সে ভাববে, সে কি এখনও আমাকে চায় নাকি আমাকে ভুলে গেছে। ঠিক এই প্রশ্নটাই তাকে দিনরাত তোমাকে নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। সাবকনশাস ট্রিগার মগজের রাজত্ব করে। মেয়েদের মগজ যুক্তি নয়, অনুভূতিতে নিয়ন্ত্রিত হয়। যদি তুমি তাকে কোনো গান, কোনো জায়গা, কোনো অভ্যেসের সঙ্গে জোড়া দিয়ে রেখো, তাহলে সে প্রতিবার ওই সব জিনিসের সঙ্গে মুখোমুখি হয়ে তোমাকে মনে করবে। তার পছন্দের গান তোমার সঙ্গে জড়িত থাকবে, তার সকালের রুটিন তোমার কল ছাড়া অসম্পূর্ণ থাকবে। রাতের সেই খালি ভাব এখনও তোমার নামের তৃষ্ণা রাখে। এখন তুমি হারিয়ে গেছো, কিন্তু তার তোমার নাম সাবকনশাসের প্রতিটি দেওয়ালে।